বলে কত পুরুষ কাঁদছে আর রমণী ভুলবে না কেন? ও মায়েরা, মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর প্রেমে পড়েনি এমন কোন জগতের কোন লোক রয়েছে? আচ্ছা, প্রেম মানে আপনারা কি বুঝলেন? প্রেম মানে আপনারা কি বুঝলেন? আই লাভ ইউ। এখনকার দিনে তাই বোঝে। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যাদেরকে সিনেমা দেখানো হয়, সিরিয়াল দেখানো হয়, ফেসবুক, ইউটিউব, এদের মাথায় মগজ ধোলাই করা হচ্ছে আই লাভ ইউ মানেই প্রেম। প্রেমের মানে বোঝে না তারা। প্রেমের বিভিন্ন রূপ হয়। ভগবানকে কোন রূপে আপনি প্রেম করবেন? কোন রূপে আপনি ভগবানকে ভালোবাসবেন? কয় রকমের রূপ হয়? 5 রকমের রূপ হয়। প্রেমের 5টা রূপ শাস্ত্র মতে কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সবার ভক্তি ভগবানের প্রতি সমান হয় না, যে তাকে যেমন ভাবে ভালোবাসবে। শান্ত রস কাকে বলবো? যখন কোনো ভক্ত নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন তাই জীবনের মূল লক্ষ্য, সে হলো শান্ত রসের ভক্ত। দাস্য রসের ভক্ত কারা? ভগবানকে যে ভাবে প্রভু আর নিজেকে ভাবে ভগবানের দাস, শুধুমাত্র ভগবানকে সেবা করাই তার জীবনের মূল লক্ষ্য, সে হলো দাস্য রসের ভক্ত। আর ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই ভেবে ভগবানকে যে ভালোবাসতে শুরু করে, সে হলো সখ্য রসের ভক্ত। এই সখ্য রস কিন্তু অনেকটা উচ্চ স্তরের রস, সবার পক্ষে হবে না। আর ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই বলে তুমি যদি ভগবানের মূর্তি একটা জড়িয়ে ধরে সিগারেটটা নিয়ে ফুকাও, তাহলে ওটা বন্ধুত্ব হলো? ওটা ভগবানের সঙ্গে ছাড়লামও হয়ে গেল। এখনকার দিনের বন্ধুত্ব মানে তাই তো। এখনকার দিনের বন্ধুত্ব মানে 5টা বন্ধু এক জায়গায় হবে, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা খাবে, অখাদ্য কুখাদ্য খেয়ে নষ্ট করবে জীবনটা, এটাই নাকি বন্ধুত্বের আনন্দ। ছাই। আপনারা তো কৃষ্ণলীলা এতদিন ধরে শুনছেন, বলুন তো শ্রীরাম সুদাম আর কৃষ্ণের সঙ্গে তো বন্ধুত্ব ছিল, তারা সিগারেট খেত? তারা ওইভাবে ভগবানের সঙ্গে ছাগলামি করেছে? না। যেখানে উচ্ছৃঙ্খলতা অতিরিক্ত বেশি, সেখানে সঠিক ভালোবাসার উপদেশ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। তাই ভগবানও আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু। যেমন কৃষ্ণ আর অর্জুন, অর্জুন ভগবানের বন্ধু, আবার কৃষ্ণ ভগবান অর্জুনের বন্ধু। কিন্তু তাদের মধ্যে কত শ্রদ্ধা, কত ভক্তি, কত প্রেমের সম্পর্ক। তাই সখ্য রসের শ্রেষ্ঠ ভক্ত ছিল অর্জুন। অনেক উচ্চ স্তরের রস। এটা 3 নম্বর। 4 নম্বর কি কি? 4 নম্বর কি? বাৎসল্য। যেমন ভগবানকে ভাবে আমার সন্তান, আর ভাবে আমি ভগবানের বাবা মা বা গুরুজন, এই ভেবে যে ভগবানকে ভালোবাসে সে বাৎসল্য রসের সেবক। আর ভগবান আমার প্রিয়তম আর আমি ভগবানের প্রিয়তমা, এই হিসেবে যে ভগবানকে ভালোবাসে সে হলো মধুর রসের ভক্ত। এ ভাব কিন্তু আবার যাত্রার দ্বারা হবে না। দাপর যুগে একজনেরই হয়েছিল, সে একমাত্র রাধারানী, আর কলিযুগে মাত্র একজনেরই হয়েছিল, তার নাম মীরাবাই। এছাড়া কিন্তু আর সবার মধ্যে হবে না। ভগবানকে প্রিয়তম বলে মনে করা যে কত উচ্চ স্তরের। একটা সাধারণ নায়িকা নায়কের কাছে যেমন নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরতে পারে, তার ভাব, ভাষা, বস্ত্র, অলংকার, দেহ, মন, প্রাণ, তেমনি ভগবানকেও যখন ওইভাবে কেউ ভালোবাসতে শুরু করে, তখন ভগবান হলেন মধুর রসের সেবক। ওই ভক্ত হলেন মধুর রসের সেবক। তাই মায়েরা, আপনারা ভাববেন না কোনো মতেই যে আই লাভ ইউ মানেই প্রেম। ওটা খুব বাজে জিনিস। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য যা করব সেটা কাম, আর ভগবানকে সুখী করার জন্য যেটাই করব সেটা প্রেম। এগুলো জানতে হবে সঠিক তথ্য, নইলে হৃদয়ের মধ্যে ভক্তি উদয় হবে না। তাই মায়েরা, গৌরাঙ্গকে দেখে গৌরাঙ্গকে ভালোবাসেনি এমন কোন লোক কি আছে? কেউ নাই। বলে রমণী ভুলবে না কেন? কত পুরুষ কাঁদছে গৌরাঙ্গকে দেখে গৌর গৌর বলে। তাহলে আমি যদি সেই ভগবানকেই ভালোবাসি, গৌরকে, তাহলে তার চরণে সব নিবেদন করতে হবে। কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার,
পদের মধ্যে বলছে যে তিলক বিনিন্দিত শশধর রূপক যৌবতী মনোহর বেশম। ও মায়েরা, মহাপ্রভুর কপালে যে তিলকটা আঁকা আছে, ওই তিলকটা আকাশে চাঁদ উঠেছে, তো আকাশে চাঁদ উঠেছে দেখে তিলক, কপালের তিলক আকাশের চাঁদের দিকে আঙুল তুলে বলছে, এই চাঁদ, আকাশে যেমন আছিস আকাশেই থাকবি, জীবনে কোনোদিন মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। কেন? চাঁদ বলছে, আমি তোর খাই না, তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? চাঁদ, আমি আছি আকাশে, আর তিলক তুই আছি মহাপ্রভুর কপালে, আমি তোর খাই না, তোর পরি না, তোর চালে আমার পয়সা, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? মহাপ্রভুর কপালের চাঁদ চাঁদের সঙ্গে, মহাপ্রভুর কপালের তিলক চাঁদের সঙ্গে ঝগড়া করছে। চাঁদ চাঁদের মতো থাকবি, পৃথিবী আসার চেষ্টা করবি। ও মায়েরা, তখন চাঁদ বলছে, আমি তোর কি করেছি, আমি তোর কি পাকা ধানে মই দিয়েছি যে তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? তখন তিলক বলছে, শোন চাঁদ, তুইও একটা চাঁদ আর আমার মহাপ্রভুর বদনও একটা চাঁদ, কিন্তু তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে আমি তিলকের দাগ লেগে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যারা প্রকৃত ভক্ত হবে তারা কলঙ্কের চাঁদ চাইবে না অলঙ্কৃত প্রভু চাইবে? ও মায়েরা, তোমরা কোন চাঁদ দেখবেন? কোন চাঁদ? আকাশের চাঁদ দেখবেন না গৌরের বদন চাঁদ দেখবেন? কেউ কারোর প্রতি ভালোবাসা জন্ম নিলে তখন সে সবসময় তার মঙ্গলের কথা চিন্তা করবে। যেমন মা সন্তানকে ভালোবাসে, সদা সর্বদা সন্তানের কল্যাণ চিন্তাই করে। আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে সদা সর্বদা ভগবানের কিছু সুখী হয় সেটাই চিন্তা করবেন। একটা বাবা, অফিস ফেরত বাবা, বাড়িতে ফিরছে, মিষ্টির দোকানে দেখলো দারুণ দারুণ বড় বড় মিষ্টি, সঙ্গে সঙ্গে তার ছেলের কথা মনে পড়লো। সঙ্গে সঙ্গে ছেলের কথা মনে পড়লো যে আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, এক ভাঁড় মিষ্টি নিয়ে যায়। একটা মাটির ভাঁড়ে করে বড় বড় রাজভোগ ছেলের জন্য বাবা কষ্ট করে নিয়ে এলো। ছেলে খুব আনন্দিত, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। কিন্তু সেই মিষ্টির হাঁড়িটা, কাগজটা খুলে মিষ্টিগুলো খাওয়ার আগে ছেলেটা একটা মিষ্টি তুলে নিয়ে নিজে না খেয়ে যদি বাবার মুখে তুলে দেয়, তখন বাবার বুকটা আনন্দে ভরে ওঠে যে আমার কষ্ট ছেলে বুঝেছে, আগে আমায় দেবে তারপরে নিজে খাবে। সেই বাবার যেমন বুক গর্ভে ভরে ওঠে, তেমনি ভগবান তার দয়াতেই আমরা এসেছি। ঈশ্বরের সৃষ্টি আমরা, ঈশ্বর আছে না ঈশ্বর নেই, বিজ্ঞান আছে, বিজ্ঞান দিয়ে কি তার প্রমাণ, সেসব যুক্তি তর্কে আমরা যাব না। সে যারা তার্কিক শ্রোতা, দার্শনিক শ্রোতা, যুক্তিবাদী শ্রোতা তারা করুক। আমরা যাতে ভক্তিবাদী শ্রোতা যারা, তারা আমরা ঈশ্বরকে মানি, ঈশ্বরের সৃষ্ট আমরা, তার চরণেই আমাদের নিবেদন করা শেষ কাজ। তাই তার যত ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন, সেই সমস্ত ক্ষমতা দিয়ে যেন আমরা তারই সেবা করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। আর সেই ভগবান তিনি কেমন? বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন রূপে তিনি বিস্তার করেন নিজেকে। যখন যে দেশে যেমন ভাবে দরকার তখন তেমন ভাবেই নিজেকে প্রকাশ করেন। যে দেশে নিরাকার ব্রহ্মের উপাসনা, তিনি নিরাকার হয়েছেন। যে দেশে সাকার ব্রহ্মের উপাসনা, সে দেশে সাকার মূর্তিমান হয়েছে। কিন্তু মূর্তিমান হোক আর মূর্তিহীন হোক, ঈশ্বরের শক্তি ভক্তের কাছে বিভিন্নভাবে প্রতিভাত। জল যেমন একটা গ্লাসের মধ্যে রাখলে সেটা গ্লাসের আকারও ধারণ করবে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করবে, আবার থালার মধ্যে রাখলে থালার মধ্যে ধারণ করবে থালার আকার, সমুদ্রে থাকলে সমুদ্রের মতো। ঠিক তেমনি ভগবানের ওই রকম, যেখানে যেখানে তিনি যেমন রূপে বিস্তার করবেন নিজেকে, ভক্তরা তাকে তেমন ভাবেই ভালোবাসবেন। তাই তিনি কেমন করে এলেন না এলেন সেটা আমার দেখার দরকার নেই, শুধু আমার দেখার দরকার তার চরণে আমার হৃদয়ে ভক্তির উদয় হলো কিনা।
এইটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে সর্বসার। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আপনি যতই জ্ঞানী হন, আপনি যতই বুদ্ধিমান হন, আর নিজেকে যতই বুদ্ধিজীবী বলে নিজেকে জাহির করুন না কেন, আপনি যদি ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাকে গলায় জড়িয়ে ধরবে। সুতরাং তার সঙ্গে প্রেমের সম্পর্কটাই হলো আসল সম্পর্ক। ওই জন্যেই কবি গান লিখেছেন, প্রভু তোমাকে পাওয়াই হলো মূল কথা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। ভগবান কখনো রূপময়, ভগবান কখনো রূপহীন। ও মায়েরা, যে কথাগুলো বলছি কথাগুলো শুনছো তো নাকি, না পপকর্ন খেতে ব্যস্ত? শুনছো তো? শুনলে তোমাদেরই মঙ্গল, আমার কিচ্ছু যায় আসে না। আমি 3 ঘন্টা আমার দায়িত্ব পালন করতে এসেছি, তারা আমন্ত্রণ করে আমাকে নিয়ে এসেছে যে আপনি একটু আমাদের 3 ঘন্টা কীর্তন গান শোনাবেন। আমি মহাজনদের কথা, পদাবলীর কথা, শাস্ত্রের কথা কিছু বলার জন্য আপনাদের কাছে এসেছি, গান কিছু গাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। যদি মন দিয়ে শুনতে পারেন তাহলে কাজে লাগবে, না শুনতে পারলে আমরা আমাদের সময় মতো চলে যাব। বাড়িতে ফ্রিজ আছে তো, ফ্রিজ 1 বাটি জল নিয়ে যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেন 2 ঘন্টা পর জলটা কি হবে? হ্যাঁ, বরফ হয়ে যাবে। ওই বরফের বাটিটা নিয়ে এসে আবার গ্যাসের আগুনে বসান, আবার কি হয়ে যাবে? আবার জল হয়ে যাবে। ওই 1 বাটি জলটা গ্যাসের আগুনে ফোটাতে থাকুন, জলটা কি হয়ে যাবে? বাষ্প হয়ে উড়ে যাবে। তাহলে জলটা জলই থাকলো, শুধুমাত্র পরিবেশের পার্থক্য অনুসারে তার রূপটা সেকে পরিবর্তন করলো। তাহলে ভক্তের ভক্তিতেও ভগবান নিজের রূপ পরিবর্তন করেন। যখন দেখেন ভগবান যে ভক্ত আমাকে খুব যুক্তিতর্কের তাপ দিয়ে জানতে চাইছে, তখন তার কাছ থেকে ভগবান নিরাকার ব্রহ্ম হয়ে উড়ে চলে যান বাষ্পের মতো। আবার যখন দেখেন ভক্ত চোখের জলে শুধু হৃদয়ের ভক্তি দিয়ে তার কাছে ডাকছেন, ওই জন্য ভগবান তাকে জড়িয়ে ধরার জন্য মূর্তি ধরে তার হৃদয়কে আলিঙ্গন করেন আর প্রেমানন্দে তাকে ভাসিয়ে দেন। এইবার আপনি যুক্তিতর্ক দিয়ে ভগবানকে বাষ্পের মতো উড়াতে চান না, আপনি ভক্তি প্রেমের রসের শীতলতা দিয়ে তাকে মূর্তিমন্ত করতে চান, এটা আপনার ব্যাপার। আপনার যেমন রুচি আপনি তেমন করুন, কিন্তু ভগবানকে আপনি যেমন ভাবে ডাকবেন ভগবান তেমন ভাবেই আসবেন। গীতায় কৃষ্ণ বলেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি তাকে যে নামেই ডাকুন আর যেভাবেই ডাকুন, ডাকলেই হলো। ডাক যদি ডাকার মতো হয়, ভগবান আপনার কাছে আসতে বাধ্য। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবনে কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। এখানে যারা গান শুনছেন, সমুদ্রে বেড়াতে কারা কারা গেছেন হাত তুলুন দেখি। সমুদ্র সমুদ্র মোটামুটি সবাই গেছে, সবাই বলবো না, মোটামুটি 100%-এর মধ্যে 45% গেছে। আচ্ছা, আপনারা সমুদ্রে তো গেছেন, তো সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, দেখে আমাকে বলবেন যে সমুদ্রের যেটা ঢেউ, যেটা আছাড়কে পাড়ের উপর পড়ে, সেই ঢেউটা পাড়ের উপর পড়ার পর সেই ঢেউটা আবার কোথায় চলে যায় বাবা? আবার সমুদ্রতেই চলে যায়। সেই পাড়ে ঢেউটা পড়ে সেটা কি শহরের মধ্যে চলে আসে? না। তাহলে ঢেউয়ের কাজ কি? সমুদ্র থেকেই উৎপন্ন হওয়া, আবার সমুদ্রতে গিয়েই মিশে যাওয়া। তেমনি আমরাও হলাম ওই ছোট ছোট ঢেউয়ের মতো, আর ভগবান হলো বিরাট সমুদ্রের মতো।
আমরা ভগবানের থেকেই এসেছি, আবার ভগবানেই মিশে যাব, এতে কোনো সন্দেহ নাই। বিদ্যাপতি বললেন, কত শত আনন মনি মরি যাবত না নো তুয়া আদি অবসানা, তো হে জনমি পুনত হে সমাবত সাগর লহরী সমানা। সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকেই উৎপন্ন, আবার সমুদ্রতেই বিলীন, তেমনি ভগবান হতেই জীব উৎপন্ন, আবার ভগবানের মধ্যেই জীব হলো বিলীন। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো, তুমি আনিয়াছ তোমারেই পাবো, তাই শুধু মনে করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা, আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু মনে করি যত শিক্ষা বাড়বে, যত জ্ঞান বাড়বে, আর যত যুক্তি বাড়বে, মানুষ কিন্তু তত ভক্তির থেকে দূরে সরে আসবে। খুব ভালো করে একটা গভীর কথা বলছি, শুনুন। পণ্ডিত যারা হবেন, নিশ্চয়ই পণ্ডিত হবেন, জ্ঞান তো নিশ্চয়ই দরকার, শিক্ষা জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো তো দরকার, কিন্তু জ্ঞানটা যদি ভক্তি মিশ্রিত না হয়, সেই জ্ঞান কিন্তু জগতের ক্ষেত্রে ক্ষতিকারক। কেমন? যেমন ত্রেতা যুগে সব থেকে বড় পণ্ডিত কে ছিল? সব থেকে বড় শিক্ষিত, সব থেকে বড় পণ্ডিত, সব থেকে বড় শ্রেষ্ঠ সাধক কে ছিল জানেন মায়েরা? তার নাম হচ্ছে রাবণ। রাবণের মতো পণ্ডিত আর রাবণের মতো শাস্ত্রজ্ঞ, রাবণের মতো রাজনীতিবিদ, রাবণের মতো যুদ্ধ নীতি, রাবণের মতো গান বাজনা কেউ তখনকার দিনে জানতো না। তিনি সকল জ্ঞানের অধিকারী ছিলেন, কিন্তু সমস্যা কোথায়? ভক্তি নিয়ে। ভক্তিবিহীন ছিলেন। এত শাস্ত্র জানার, এত জ্ঞানের পাণ্ডিত্যের অহংকার বেড়ে গেছিল যে অহংকারে রাবণ তার সমস্ত জ্ঞান ভক্তিটা লুপ্ত করে ফেলেছে। অথচ তার মতো জ্ঞান কিন্তু ত্রেতা যুগে কারণ নয়, বিরাট বড় জ্ঞানী তিনি রাবণ, কিন্তু সমস্যাটা ভক্তি নিয়ে। আপনি শিক্ষিত নিশ্চয়ই হন, এমএ পাস করুন, বিএ পাস করুন, পিএইচডি করুন, জগতের শ্রেষ্ঠ ডিগ্রি আপনি লাভ করুন, কিন্তু আপনার হৃদয়ে যদি ভক্তির বিন্দুমাত্র রেশ না থাকে, আপনি সব কিছু হবেন, কিন্তু মানুষের মতো মানুষ কোনোদিন হতে পারবেন না। হরি বল বাবা, একদম পরিষ্কার কথা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যিনি শ্রদ্ধাশীল হবেন তিনি জ্ঞানে, প্রকৃত জ্ঞানের অধিকারী হবে। এই যে এখনকার দিনে টিভিতে দেখবেন বড় বড় বাতেলা মারা বুদ্ধিজীবী বসে, তাদের বুদ্ধি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। শুধু বুদ্ধিজীবী, নানান ধরনের কথা, নানান রকমের যুক্তি তর্ক, খুব ভালো কথা, কিন্তু ভক্তির ধারে কাছে তারা নেই। হ্যাঁ গো, এই যে তোমরা বুদ্ধিজীবীগুলোকে টিভিতে দেখছো, এদের থেকে হাজার গুণে অনেক বেশি বুদ্ধি একজনের ছিল কলকাতায়, তার নাম নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু সেই নরেন এমন একটা ভক্তির পাল্লায়, পাগলা ঠাকুরের পাল্লায় পড়লেন যে যতদিন তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন কেউ তাকে সম্মান দেয়নি, মালাটা গলায় পড়েনি। কিন্তু পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে পারমার্থিক জগতে, আধ্যাত্মিক চেতনায়, ভক্তি জ্ঞানের মধ্যে তিনি যখন সমাহিত হলেন, তখন তার নাম হলো বিবেকানন্দ। আর এমন নামটা হলো যে সারা ভারতবাসী তার চরণে মাথা নোয়ানোর জন্য আকুলি বিকুলি হয়ে আছাড় খেয়ে পড়ল। তাহলে আপনি কি হতে চান? ওই টিভিতে বড় বড় বাতেলা ঝাড়া বুদ্ধিজীবী হতে চান, না বিবেকানন্দ হতে চান? আপনার আদর্শ কে হবে? আমি আমেরিকায় গেছিলাম ৫-৬ মাস আগে, আমি আবার যাব পুজোর সময় 1 মাসের জন্য।
আমেরিকায় একটা শহরে একটা গোটা বড় রাস্তার নাম লেখা রয়েছে পরিষ্কার বড় বড় অক্ষরে, দ্য বিবেকানন্দ ওয়ে। বাঙালি হিসেবে বুকটা তখন গর্বে ভরে ওঠে যে কোথায় একটা কলকাতার ছেলে সে এসে আমেরিকার মতো পাশ্চাত্য দেশের শহরে, আধুনিকতার শহরে এমন সে ধর্মকে প্রচার করেছে যে তার চরণে আমেরিকাবাসী পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে। তাহলে আপনি কোন যুক্তিবাদীর কথা শুনবেন? নিজেকে শো অফ করা বুদ্ধিজীবী, না আধ্যাত্মিক জগতের চেতনা জাগ্রত যিনি করেন সেই বিবেকানন্দের মতো বুদ্ধিজীবী? তাহলে যুক্তি থাকা ভালো, জ্ঞান থাকা ভালো, বিদ্যা থাকা ভালো, সেটা যদি ভক্তিবিহীন হয় তাহলে সে কিন্তু জগতের পক্ষে বিরাট বড় ক্ষতিকারক। কিন্তু হয়তো সেই লোকটা পড়াশোনা জানে না, হয়তো জ্ঞান নাই, শাস্ত্র পড়েনি, রামায়ণ মহাভারত বেদ কিচ্ছু পড়েনি, কিন্তু ভগবানের চরণে তার নিবেদিত প্রাণ, ভগবান তার ভক্তিটাই গ্রহণ করবে। শাস্ত্রে বলা রয়েছে, ধীরে বদতে বিষ্ণবে মূর্খ বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যিনি পণ্ডিত ব্যক্তি তিনি বলবেন বিষ্ণবে নমঃ, আর যে মূর্খ বলবে বিষ্ণায় নমঃ। কিন্তু ভগবানের কাছে দুটোই সমান। মূর্খ বিষ্ণায় নমঃ বলেছে তাকে কৃপা করবে না এমন ভগবান নয়, তিনি কৃপাময়, তিনি করুণার সিন্ধু, তিনি দীনবন্ধু। যে ভক্তি দিয়ে রাখবে তাকেই বুকে জড়িয়ে ধরার জন্য ভগবান উপর থেকে ছুটে আসবেন। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারি দেবতা, তাই শুধু হৃদে ধরি, তাই শুধু হৃদে ধরি, তাই শুধু হৃদে ধরি। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরিয়ে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। হরি বল। তাই অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, ভগবানকে আপনি যেভাবেই ডাকুন না কেন, যদি ভক্তি আপনার হৃদয়ে থাকে তবেই ভগবানকে ডাকতে পারবেন, তবেই ভগবানকে পাবেন, নইলে হবে না। তাই মায়েরা, আজকের আপনারা ছুটে ছুটে এসেছেন ভগবানকে জানার জন্য, ভগবানকে তাকে হৃদয়ের মধ্যে আপন করার জন্য। বাবারাও মায়েরা সবাই এসেছেন। চলুন আজকের আমরা আস্বাদন করব অনুরাগের লীলা। রাধারানীর অনুরাগ কেমন করে কৃষ্ণের প্রতি হয়, সেই অনুরাগ আমরা আস্বাদন করব। অনুরাগ, এই অনুরাগ কয় প্রকার, কি কি সব আমরা জানবো। সেই অনুরাগ আগে আমরা গৌড়চন্দ্রিকায় দেখব, তারপরে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণে দেখব। চলুন আজকের বিষয়বস্তু অনুরাগ। অনুরাগ কাকে বলে, কেমন তার ভাব কি, তার সমস্ত কিছু আমরা বৃন্দাবনে গিয়ে আলোচনা করব। আগে মহাপ্রভুকে দেখতে কেমন জানো সেটা দেখে নি। বলছে, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ও মায়েরা, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। তোমাদের বাড়িতে মহাপ্রভুর ছবি আছে? ছবি আছে? অরিজিনাল ছবি আছে না আঁকা ছবি আছে? অরিজিনাল ছবি আছে? ছবি নেই? তা তোমাদের জেলায় যে অরিজিনাল ছবিটা রাখা আছে সেটা দেখতে যাওনি কখনো? সে কি বর্ধমান জেলার লোক হয়ে বর্ধমানের খবর রাখবে না তো কি আমি রাখবো?
শোনো, এই যে কাটোয়ার যে লাইন যাচ্ছে রেল লাইন ধরে, জাজিগ্রাম আছে না সামনে, আছে তো কাটোয়ার সামনে, জাজিগ্রামে নামবেন আর শ্রীনিবাস আচার্যের পাটবাড়িটায় যাবেন। শ্রীনিবাস আচার্যের পাটবাড়িতে মহাপ্রভুর একটা চিত্রপট, মহাপ্রভুকে দেখতে কেমন ছিল সেইটার একটা চিত্রপট রাখা আছে, ছোট্ট করে একটা চিত্রপট রাখা আছে। যদি ইচ্ছে হয় গিয়ে দেখে আসবেন যে তার দেখতে কেমন। আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তবে সেই চিত্রপট কিন্তু সন্ন্যাসের চিত্রপট, সেটা কিন্তু নবদ্বীপের চিত্রপট নয় বাবা। কেননা সন্ন্যাস তিনি যখন হয়েছিলেন তখন এই প্রতাপরুদ্র রাজার রাজত্বকালীন কোনো এক ভক্ত মহাপ্রভু যেমন ভাবে বসেছিলেন ভাবে তেমন একটা কল্পনায় তিনি এঁকেছেন। কিন্তু মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন তার রূপ অন্যরকম। তার মাথায় তখন ছিল ঘন কোঁকড়ানো কালো চুল, আর সেই কালো চুলের রূপটা কেমন জানো? কুঞ্চিত কেশম। কুঞ্চিত কেশ মানে, কুঞ্চিত মানে বাবা কোঁকড়ানো, কোঁকড়ানো চুল, কুঞ্চিত কেশম। এই আমারও খানিকটা একটু কোঁকড়ানো চুল, আমার একটু চোখড়ানো, আমার সোজা সোজা চুল নয়, আমার মাথার চুলটা একটু কোঁকড়ানো, তো এইটাকে বলে কুঞ্চিত কেশ। এবার মহাপ্রভুর কুঞ্চিত কেশটা কেমন না? জিত ঘন। জিত ঘন মানে জয় করেছে মেঘের ঘন কালো রূপকেও মহাপ্রভুর কেশরাশ জয় করেছে। এবার যে মাথার কেশটি আকাশের মেঘকে পর্যন্ত জয় করে ফেলেছে, সেই চুলটা কেমন না? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে সেইটা বেড়া দেওয়া রয়েছে, বাঁধা রয়েছে। আর সেই মালতী ফুলটি কেমন না? মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মৌমাছি। এইবার তাহলে পরিষ্কার মানে বুঝে গেলেন যে মহাপ্রভুর কোঁকড়ানো চুলে একটা মালতী ফুলের বেড়া দেওয়া রয়েছে। সেই বেড়াটা এত মধুময় যে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি যেন সেখানে বসেছে, আর সেটাকে আর মালতী ফুলের বলে মালা বলে মনে হচ্ছে না, সেটাকে মনে হচ্ছে যেন মৌমাছির মালা। এত সুন্দর মহাপ্রভুর কেশরাশি, এত সুন্দর তার অপরূপ রূপ, তার দিকে যে একবার তাকাচ্ছে সে একেবারে পাগল হয়ে যাচ্ছে ওই গোরা রূপের প্রেমে। তাহলে তার বদনটা কেমন? ওগো তিলক বিনিন্দিত শশধর রূপ, তিলক বিনিন্দিত শশধর রূপ। আহা, এইগুলো হচ্ছে কীর্তনের আদি গান বাবা, এগুলোই অরিজিনাল কীর্তন। এই তালটির নাম বড় দুটো কি? শুরু করলাম তার দ্বিতীয় অংশ, তিলক বিনিন্দিত শশধর রূপ। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশম, মনোহর ওই রমণী ভুলবে না কেন? ওই রমণী ভুলবে না কেন? ওগো কতই পুরুষ, কতই পুরুষ তারা কাঁদিতেছে, আমার রমণী ভুলবে না কেন? ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে। কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে
গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 আহা কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কত